উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো দুই শিক্ষার্থীর ভাগ্যে কি ঘটেছিল তা নিয়ে গত 10 দিন ধরেই চলছিল টান টান উত্তেজনা। সেই উৎকণ্ঠার অবসান হলো তাদের একজনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে। ফ্লোরিডার ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় পিএইচডি করতে যাওয়া জামিল আহমেদ লিমনের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। হদিস মেলেনি তার সাথে নিখোঁজ হওয়া নাহিদা সুলতানা বৃষ্টির। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জামিলকে শেষবারের মতো দেখা গিয়েছিল তার ছাত্রাবাসের কাছে। ঠিক 1 ঘন্টা পরেই সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনের করিডোর থেকে নিখোঁজ হন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মেধাবী ছাত্রী নাহিদা সুলতানা বৃষ্টি। একই দিনে প্রায় একই সময়ে দুই বাংলাদেশি শিক্ষার্থীর এভাবে উধাও হয়ে যাওয়া কেবল কাকতালীয় ছিল নাকি এর পেছনে লুকিয়েছিল অন্য কোনো সত্য, তা নিয়ে দানা বাঁধতে শুরু করে গভীর রহস্য। টানা 10 দিনের রুদ্ধশ্বাস তল্লাশির পর 24 এপ্রিল ফ্লোরিডার ট্যাম্পা শহরের হার্ডওয়্যার ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে হিশাম আবু ঘরবেহ নামক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জামিলের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করেছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস। সেই সাথে নাহিদাকে উদ্ধারেও চলছে অভিযান। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।